সূরা তাওবার 60 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনাস সাবিল ফারিদাতুম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ইন্নামাস সাদাকা নিশ্চয় সাদকা অর্থাৎ আপনার যাকাত, লিল ফুকারা এক নম্বরে ভাগ আছে ফকির। ফকিরকে তাফসীরের ভিতরে আসছে যে নিজের পরিবার চালানোর জন্য অন্যের উপর নির্ভরশীল, নিজের ফ্যামিলি চালানোর জন্য নিজের প্রতি সে নির্ভরশীল না, বরঞ্চ অন্যের প্রতি নির্ভরশীল, মানুষের কাছে হাত পেতে সহযোগিতা করে। যত ইসলামে বৈধ আছে দুইটা কাজ ইসলাম সমর্থন দেয়, কিন্তু আল্লাহর কাছে ঘিরে দিত। এক নম্বরে স্ত্রীকে তালাক দেওয়া, দুই নম্বরে ভিক্ষা করা। ইসলাম সমর্থন দেয়, বৈধ আছে, জায়েজ আছে, কিন্তু আল্লাহর কাছে ঘিরে দিত কাজ এটা। ইলওয়াল ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, এক নম্বরে দেবেন যে ফকির আছে, যে নিজের ফ্যামিলি চালানোর জন্য অন্যের উপর নির্ভরশীল। দুই নম্বর ওয়াল মাসাকিন, মিসকিনকে দিতে হবে। মিসকিনকে, মিসকিন হলো আপনার মহল্লার ভিতরে একজন মানুষ আছে, দেখবেন তার সুন্দর জামা গায়ে দেওয়া আছে, ইস্ত্রি করা জামা গায়ে দেওয়া, সুন্দর পাজামা করা, গায়ে সুগন্ধি ব্যবহার করা, কিন্তু গোপনে খোঁজ নিয়ে দেখবেন তার বাসায় দুপুরে খাওয়া হয় নাই, রাত্রে তার বাসায় খাওয়া হয় নাই, খাবার নাই, কিন্তু স্মরণে করে বলতে পারে না। আবার নিজে এমন ভাবে চলে দেখে বোঝা যায় না লোকটা অসহায়, লোকটা গরিব। এমন ধরনের মানুষ যদি আপনার তালাশ করুন, খুঁজে খুঁজে বাইরে করুন, আপনার যাকাতের টাকা তাকে পৌঁছে দিয়ে দিন, একে বলা হয় মিসকিন। 3 নম্বরে তোমরা যাকাত প্রদান করো কর্মচারীদেরকে, অর্থাৎ সরকারের মাধ্যমে প্রদান করা হয়। অবশ্য আমাদের দেশে এটা চালু নাই। যাকাত মূলত নিয়ম হলো সরকারিভাবে উঠানো এবং সরকারিভাবে বন্টন করা। তার কারণ, মনে করেন আমি যাকাত পাওয়ার প্রাপ্য একজন মানুষ, আমি অসহায়, আমি কোনো একজন ব্যক্তির কাছ থেকে যাকাতের টাকা দিছি, নেওয়ার পরে ঘটনাক্রমে 5 থেকে 7 বছর বা 10 বছর পরে রব্বুল আলামিন অবস্থা পরিবর্তন করছে, আমি ধনী হয়ে গেছি কোনো একটা কারণে। এলাকার মানুষ ভালো সম্মান করে, ইজ্জত দেয়, তো আমি এখান থেকে 7 বছর বা 10 বছর আগে তার কাছে যাকাত দিয়েছি, হঠাৎ তার আমার সামনে দেখা। আপনি যতই সম্মানী ব্যক্তি হন না কেন, ওই যাকাত নেওয়া আলা ব্যক্তির সামনে যখন আপনি যাবেন, তখন আপনার মাথা অবশ্যই নিচু হয়ে যাবে। শরম পাবেন একটু যে না, এখান থেকে 5 বছর 7 বছর আগে ওই ব্যক্তির কাছে আমি যাকাতের টাকা দিয়েছিলাম। আল্লাহ চাই বান্দার মাথা শুধুমাত্র রবের সামনে নত হবে, কোন মানুষের সামনে নত হবে না। এই জন্য যাকাতের টাকা আদায় করার দায়িত্ব গভর্নমেন্ট, কিন্তু ব্যর্থ আমরা এই পেশায়, আমাদের দেশে এটা চলা যায়। এই জন্য যদি কোনো সংস্থা কোন ফান্ডের থেকে যাকাতের টাকা কালেকশন করে যদি বন্টন করার সিস্টেম থাকে, সেখানে আমরা 100 টাকা দিতে পারবেন। 4 নম্বরের প্ল্যান হচ্ছে যাদের মন জয় করতে চান। অনেক মানুষ আছে অসহায় মানুষ, তাদেরকে মানুষ মূল্যায়ন করে না সমাজে। ওদের মন জয় করার জন্য একজন মানুষ, গরিব মানুষ, নামাজ আসতে পারে না, নামাজ পড়ে না, আমি যাকাতের টাকা দিলাম, ওর ইসলামের প্রতি একটা আকর্ষণ হয়ে গেল যে না, আমি যাকাতের টাকা পাইছি, আমি সদকাতুল ফিতর পাইছি, তাই আমি এই মহল্লায় এই দেশে ভালো সম্পর্ক রেখে আমি নামাজ শুরু করি। তো দেখা যায় একটা মানুষ, রাসূলের জামানার কথাই বলি, রাসূলের জামানায় কোনো মানুষ কিন্তু ভয় পেয়ে ইসলাম গ্রহণ করেন নাই। যত মানুষ ইসলাম গ্রহণ করেছিল রাসূলের হাত দিয়ে, অধিকাংশ মানুষ রাসূলের চরিত্র আর আখলাক দেখে ইসলাম গ্রহণ করেছিল। তা আপনার আমার আখলাক চরিত্র যদি সুন্দর হয়, অসহায় মানুষের ক্ষতি করতে যদি আমরা যাকাত ফিতরের টাকা দিয়ে দেয়, তাহলে ওদের ইসলামের মধ্যে একটা আকর্ষণ চলে আসবে, কালেকশন হয়ে যাবে, 100 বড় নামাজি হয়ে যাবে। এরপরে আপনি যাকাতের টাকা কারা দেবেন? দাস মুক্তির জন্য। অনেক বাড়ি, এটা আমাদের জামানায় এখন নাই, রাসূলের জামানায় ছিল, বাড়িতে মানুষ দাসী রাখতো, এক প্রকার কিনে নেওয়া হতো টাকার মাধ্যমে। তো ওদের মুক্তির জন্য আপনার যাকাতের টাকা দিয়ে ওদেরকে মুক্তি করার জন্য। 6 নম্বর ঋণগ্রস্ত ব্যক্তি,
সমাজে যারা ঋণগ্রস্ত ব্যক্তি আছে, ঋণ পরিশোধ করার মতো সমর্থন নাই, আপনি আপনার জাকাতের টাকা দিয়ে তার ঋণটা পরিশোধ করতে পারবেন। 7 নম্বরে আল্লাহ রাস্তায়। আল্লাহ রাস্তা বলতে কি? বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান যেটাকে আপনার অসহায়, গরিব, ফকির, মিসকিন এদেরকে পরিচালনা করা হয়, এবং ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন কাজে, আল্লাহর কাজ বলতে বিভিন্ন কাজে দেওয়ার মাধ্যমে, এই যে যেমন এখন বর্তমান আমাদের বাংলাদেশে আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে, এরপরে জামাত ইসলাম থেকে বিভিন্ন জায়গায় অসহায় বা বন্যা এলাকায় অনুদান দিয়ে থাকে। তো এরকম জায়গায় আপনারা জাকাতের এক অংশ দিতে পারবেন। 8 নম্বরে আছে মুসাফির। মনে করেন আমি সাতক্ষীরা থেকে আসছি, আমি ধনী ব্যক্তি, জাকাত পাওয়ার প্রাপ্যই না, কিন্তু এইখানে আসার পরে আমার টাকা ফুরাই গেছে, আমার কাছে টাকা নাই আমার দেশে যাওয়ার মতো। তো আপনি জাকাতের টাকা আমার দিয়ে আমার দেশে যাওয়া পর্যন্ত সহযোগিতা করতে পারেন। যদি আমি ধনী ব্যক্তি হই না কেন, এখন আমি মুসাফির, আমার কাছে টাকা নাই, এই 8 প্রকার ব্যক্তিরে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। এখন কথা হলো তাই নাকি, যেরকম গেল তোমার আমাদের প্রশ্ন করছিল মসজিদ মাদ্রাসায় টাকা দেওয়া যায় কিনা, এখানে কিন্তু 3 নম্বরে 4 নম্বরে একটা কথা আছে, যাদের মন জয় করতে হবে, আর 7 নম্বর আছে আল্লাহর রাস্তায় দিতে হবে। মন জয় করার জন্য যেহেতু মাদ্রাসায় অনেক এতিম, অসহায়, ফকির, মিসকিন কিন্তু থাকে, তো এদের মন জয় করার জন্য, এদের সহযোগিতা করার জন্য আপনি দিতে পারবেন। আর আল্লাহর রাস্তায় দেওয়ার কথা 7 নম্বরে যেটা আসছে, এখানেও আপনি দিতে পারবেন। সত্য হলো আপনার এই নিয়তে দেওয়া যাবে না যে মাদ্রাসার উন্নয়নের কাজে আমি দিচ্ছি, বা সব মাদ্রাসায় কিন্তু জাকাতের টাকা পাওয়ার প্রাপ্য না। আপনি লক্ষ্য করে দেখবেন যে মাদ্রাসায় লিল্লাহ ফান্ড চালু আছে, যদি কোনো মাদ্রাসায় লিল্লাহ ফান্ড চালু থাকে, ওই মাদ্রাসায় আপনি জাকাতের টাকা দিতে পারবেন। যদি লিল্লাহ ফান্ড চালু না থাকে, ওই মাদ্রাসায় আপনি জাকাতের টাকা দিতে পারবেন না। তার কারণ ওই মাদ্রাসায় শুধুমাত্র গরিব থাকে না, ধনী ব্যক্তি থাকে, এখানে জাকাত পাওয়ার প্রাপ্য না এমন ব্যক্তিও পড়ালেখা করে। তা আপনি যখন মাদ্রাসার উন্নয়নের কাজে জাকাতের টাকা দেবেন, তখন তারও উপকার হলো, কাজে এটা আপনার জাকাত আদায় হলো না।